নমস্কার, আমি সুকন্যা। সিম্পল অ্যাসের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে হচ্ছে মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার দিন। যাই হোক, আপনাদের আশা করি এই ভিডিওটা না খুব খুব ভালো লাগবে। আর মেয়ে কি বলুন তো, আগে তো কোনোদিনও ছেড়ে থাকে না, এইবারে অনেক দিন পর ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। ইচ্ছে ছিল জন্মদিনের দিন দেখা করতে যাওয়ার, কিন্তু না ওই সময় ছেলের পরীক্ষা পড়ে যাওয়াতে ওই জন্য আগে ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। যাই হোক, এখন হচ্ছে বাজে না ভোর 4টে। 4টের একটু আগে আমি তো ঘুম থেকে উঠে পড়েছি। আসলে কি বলুন তো, মেয়ের কাছে একটু সকাল সকাল যাওয়ার ইচ্ছে আছে। যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছে গেলে, যেহেতু রবিবার পড়ছে, একটু ওকে নিয়ে গল্প করতে পারবো, ঘোরাঘুরি করতে পারবো আর কি। তাই জন্য এই যে রাত্রে ব্যাগগুলো সামনে সোফায় এসে রেখে দিয়েছি। এরপর আজকে আমার ছেলেও না খুব তাড়াতাড়ি এক ডাকে উঠে পড়েছে। আজকে তাতাইও উঠে পড়ছে, তুমি জানো জানি। এই যে মাও প্রায় রেডি, শুধু শাড়িটা পরবো নাকি। তাতাইও উঠে পড়ছে, আমাকে একবার ডাকতে হয়েছে। আমার চান হয়ে গেছে, 4:30 বাজছে মধ্যে। চলো রেডি রেডি রেডি। বাপন কাকু এসে নেবে না বিশেষ, তাই তো? যে আমিও রেডি, যে মাও রেডি। আর শীত নেই ভিতরে বলে, হয়তো শীত নেই। না না, বেশি শীত নেই। শুধু চাদরটা লো ব্যাস। বাইকটা দেখো কি সুন্দর, অত ভোরবেলা তো দেখা হয়নি। যাই হোক, আমরা সবাই রেডি হয়ে তো বসে আছি। বাপন একটু আসতে দেরি করছে, ও যেহেতু আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাবে, ও না এলে আমরা যাব কি করে। যাই হোক, ছেলে এই যে চিন্তা করছে বাপন কাকু কখন আসবে, কখন দিদির সঙ্গে দেখা হবে এইসব। আর ওর বাবা এদিকে রেডি হয়ে বসে বসে ফোন দেখছে। আর মা তো তার নাতনিকে সারপ্রাইজ দেবে। আমরা রেডি, বাবা তো কিছু ব্যাগ নিয়ে চলেছে। এই যে রেডি, তাতাইর আবার প্যান্ট চেঞ্জ হয়ে গেলে সে এটা এটা এ করে দে। ঠিক আছে, চলো আমিও রেডি, কাকুকে ডেকে দিই দাঁড়া। রেডি, অনেক দেরি হয়েছে আজকে, বাইরে সেরকম ঠান্ডাও নেই। চলো চলো চলো। যাই হোক, একটু তো গাড়িতে ওঠার ইচ্ছে ছিল, ভোর মানে 5টা থেকে আর কি। একটু তো দেরি হয়ে গেল। যাই হোক, ও ঠিক চলে যাব, মানে ভোরে তো রাস্তা ঠিক ফাঁকা পেয়ে যাব। আর কি বলুন তো, আমাদের তো গাড়িটা হাইওয়ের উপর দিয়ে যায়, তাই জন্য না কোনো কিছু মানে জ্যামে পড়তে হয় না আর কি। আর যাই হোক, মোটামুটি গাড়িতে উঠে তো পড়লাম, এবারে কখন মেয়ের সঙ্গে দেখা হবে। যাই হোক, এবারে গাড়িতে উঠে গান শুনতে শুনতে ঘুমোতে ঘুমোতে যাই শক্তিগড় অব্দি। ওখানে একটু ব্রেকফাস্ট করে তারপরে আবার গাড়িতে উঠে রওনা দেব। নাম কোথায়? বর্ধমান। বর্ধমানে এখানে চা খেতে হবে, সেই মুড়ি দোকানের ঠিক আগে। সেদিন এই দোকানটা না, সে দোকানটা বন্ধ। ও সে দোকানটা বন্ধ, কাজ করতেছি। সেই মুড়ি দোকানগুলো কোথায় গেল? না আছে, আমি সেই মুড়িতেই খাবো। কিছু খাবে না, চা। এই যে আমরা বর্ধমানে শক্তিগড়ের যেখানে প্রচুর ল্যাংচা দোকান, ওইখানে এসে নেমে পড়েছি আর কি। এইখানে এসে যে যার মতো করে ব্রেকফাস্ট করে নেবে। আমি তো না এই ঝালমুড়ির দোকানটা, মানে ঝালমুড়ির দোকানের ঝালমুড়িটা মানে খুব ভালো লেগে গেছে আর কি আমার। আমি যতবার যাই ততবার এখানের এই ঝালমুড়িটা আমার খুব ফেভারিট হয়ে গেছে। যাই হোক, ওর বাবা আর ছেলে মিলে কচুরি আর তরকারি খেলো, আমি মা আর বাপন মিলে এই ঝালমুড়ি আর চা খেয়েছি আর কি। আমার ছেলে চা খায়নি, ওর বাবা আবার চা খেয়েছে। খাওয়ার পরে আবার গাড়িতে উঠে রওনা দিই। চলো, ওই দেখ তোর আবার গাড়ি ফোন দেখা শুরু হয়েছে তো। আরে কি কারণ এই যে প্রায় মেয়ের কলেজের কাছাকাছি চলে এসেছি বলতে গেলে আর কি। যাই হোক, মানে প্রায় তো চলে এসেছি। মেয়ের তো অনেকবার ফোন করা হয়ে গেছে। কলেজের আসলে কি বলুন তো, অনেক রকম নিয়ম থাকে, মানে বাড়ির লোকের সঙ্গে বেরোলেও একটা
মানে বলে কয়ে মানে অনেক রকম মানে প্রসেস আছে, ওগুলো কমপ্লিট করে আসতে হবে। তাই ও ওই প্রসেসগুলো কমপ্লিট করুক, ততক্ষণে আমরা পৌঁছে যাব। আর কি জানেন তো, ওখানে কিন্তু আমাদের ভিডিও করা বারণ। না হলে আপনাদের যখনই ও দিদাকে দেখেছিল না, ওই মুহূর্তটা যদি ভিডিও করতে পারতাম না, তাহলে মোটামুটি খুব ভালো হতো আরকি। কিন্তু কলেজের মধ্যে ভিডিও করাটা একটু বারণ আছে আরকি। তাই জন্য মানে করলেও হতো, কিন্তু আমি আর করিনি আরকি। যাই হোক, চলে এসেছি। তারপরে আর মেয়েকে নিয়ে বেরিয়ে ওইখানে একটা জংশন মল আছে, ওখানে যাবো আরকি। চলো, মল তো বন্ধ। মল বন্ধ, আর একটু ঘর খুলে যাবে। এত বিশাল কি বড় মল, মানে সেখান থেকে এতটা? সবকিছু আছে, এটা কোনো কলেজ বলেজ নেই, সবকিছু ও আচ্ছা, সব কিছু আছে, খাবার দাবার সব। সব আছে। সারপ্রাইজটা কেমন পেলি? এই যে বেশি শপিং এ আমি কিছু রিঅ্যাকশনও দিতে পারি না, সেখানে যে ম্যাডাম গুলো রিয়াকশন দিতেও পারবি নি। আর ওখানে ঠিক আছে। কিছু করিনি। ও ঠিক আছে, বলো তুমি বলো সারপ্রাইজটা কেমন দিলাম? এটা বেস্ট সারপ্রাইজ আমার জন্মদিনের। তার জন্মদিনে গিফট আছে, সব গিফট ওখানে খুলে করে যেটা নিবি। বাবা ধর, না না ও চা খাবে না, কি অন্য কি খাবি দেখ। না বাবা, দিদা 10 বার উঠতে পারবে না, একবারে উঠবে। সিটি সেন্টারে আমরা এসছি, কি না নাকি জংশন মল, কিন্তু বন্ধ। এই যে তার 3 জন যাচ্ছে, ওই খুললে ডাকবি। ভিতরে যাবে না? না ভিতরে ঢুকতে দিবি না, বন্ধ তো এখন। মা তো 10 বার ধরে উঠতে পারবো নি, দাঁড়াও যখনই খুলবে তখন সে তো রোদ। আমি সে জ্যাকেট ট্যাকেটে চলেইছে। হ্যাঁ, তো চাদর চাদর রেখে এলেও না হতো নি। এখানে হোয়াও মোমো, এখানে কি রে দাঁড়া। ফাইনালি এতক্ষণ পর ওয়েট করার পর এই যে মলটা খুলতিছে, এবারে আমরা যাই। দাঁড়া মা, তুমি সিঁড়ি ভাঙবো না, এইটা দিয়ে উঠো না। যাচ্ছি। এই যে মা কোথায় গেল? এই যে মা উঠছে। দিদাকে নামিয়ে দিবে। ঘুরে 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 ক্লান্ত হয়ে তার দুজন তার কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল। তুই খাবি নি তো কিছু? বাবা এ খাচ্ছে, ছবিটা তুলবি তো। চাইনিজ চায়নার উপরে যেটা থাকে। এটা আমার আর তাতাই। এই যে আমরা মল থেকে তো কেনাকাটা করে বেরিয়ে চলে এসেছি। আর মলের মধ্যেই না আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। ভাত পাইনি, কিন্তু যা পেয়েছি তাই খেয়ে নিয়েছি আর কি। যাই হোক, তারপরে এখানে এসে আমি বললাম যে গিফটগুলো দেখে নে, আন্টিরা ভালোবেসে তোকে অনেক কিছু গিফট পাঠিয়েছে, ও দিদাও দিয়েছে। এই গিফটগুলো দেখে নি, নেওয়ার পরে ও যেগুলো রাখার নিয়ে নেবে, তারপর ওকে কলেজে ছাড়তে যাব। দিদার গিফট হ্যাঁ হ্যাঁ, এটা ইন্দ্রায়ণের মা দিয়েছে। দেখা হয়েছে। আরে কি আছে খুলে দেখ, আমিও জানি না। এটা মৌমিতা আন্টি।
আমার মনে হয় ও সে পার্স চকলেট খুঁজছিল, ও দোকানে খুঁজছিল চারদিকে ডিবা দিবে বলে তোকে। এই যে এই গিফটগুলো না পৃথ্বীর মা দিয়েছে আর কি। এই যে ব্যাগটার ভেতরে চকলেট ভর্তি করে, আমার মেয়ের সব থেকে পছন্দের চকলেট। তারপরে এই বইটা খুঁজে খুঁজে আমার মেয়ের পছন্দের বই আর কি। কি বই দিছে দেখি? গিফট গুলো তো খোলা হলো, কিন্তু ঠিকঠাক করে ভিডিও করা হলো নি কেন, এমন একটা জায়গায় বুঝছি তো, কি বলো? মোটামুটি সবার গিফট তার খুব পছন্দ হয়েছে। আর এই বাচ্চারা তোকে শুধু ফোন দিয়ে দিলে সব, আর কিছু চাইনি। আর দিদি আর বাবাই আর তার বাবা গেছে সেখানে কোল্ড ড্রিঙ্কস আনতে। কোথায় রে দেখা যায়নি, ওই তো বাবাইকে দেখা যায়নি। যাই হোক, তাতাই খাবেনি বলছিল, দিদা খাবেনি বলছিল, কিন্তু দুজন আবার খাবে। ওই যে দিদি লিয়ে আসতিছে, ওই রে দিদি বয়ে বয়ে লিয়ে আসতিছে রে। তোর খাওয়া হয়েছে? চাপা টাপা নেই গো, ফোন রাখ, ফোনের পাশে দে, ফোন আমাকে দে। না না, সবার গিফট গুলা কেমন হয়েছে বল? মনে করে আমার জন্য গিফট পাঠিয়েছে। সবাইকে এসব মনে হচ্ছে না কাছে আছি দূরে থেকে। আছে, সবাইকে মেসেজ করে দিবি। দেখ দিদি তোর জন্য কিনছে ওটা, দেখা কি চকলেট কিনছে। দেখা কি চকলেটটা কিনছে। যাই হোক, আজকে আর না সেরকম কিছু ভিডিও করতে পারিনি। আসলে কি বলুন তো, মেয়ের সঙ্গে অনেক গল্প কথা বলতে বলতে আবার আমরা ওই জংশন মল থেকে কলেজে চলে এসেছি। কলেজে এসে না, কলেজে ও না ঢুকে আবার পুরো কলেজটা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দেখেছি আর কি ওই দুপুরবেলা। আর মাও তো আসলে সবসময় তো এখানে আসতে পারবে না, তাই জন্য আজকে এসেছে বলে পুরোটা ঘুরে ঘুরে দেখলাম। আর ওখানকার ক্যাম্পাসের মধ্যে একটা দোকানে নাকি আমার মেয়ে বললো যে ওখানে ওরা খেয়েছে, পিৎজাটা নাকি খুব সুন্দর। তাই জন্য ভাইয়ের জন্য দুটো পিৎজা প্যাক করে দিল আর কি। দুটো না, একটা পিৎজা। আমি বলি দুটো দিতে হবে না, আজকে গিয়ে খেতে পারবে না, তাই জন্য একটা পিৎজা অর্ডার দিয়ে আবার প্যাক করে দিল। আমরা বাড়ি নিয়ে এসে খেয়েছি আর কি। তারপর মাঝ রাস্তায় নেমে চা খাবো, তারপরে সোজা বাড়ি চলে আসবো। এই যে আমরা বাড়ি চলে এসেছি। এরপর মানে প্রচুর টায়ার্ড আর কি। আর রাত্রে তো ঠিক সন্ধ্যের সময় রাস্তায় জ্যামও হয়ে গেছিল। যাই হোক, এসে পিৎজাটা খেয়ে নিক সবাই, তারপর দেখি টুকটাক একটু ভাত বসাবো। আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।